লাল লাল ঝাল ঝাল করে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো হাঁটলাম একটু, সকাল সকাল উঠে নাস্তা পানি করে একটু হাঁটাহাঁটি করলাম। তো ঈদের দিনে তো ভাইয়ারা কেউ খাওয়া দাওয়া করে নাই। আজকে হলো ভাইয়াদের বাড়ির সবাই খাওয়া দাওয়া করবে, সেই জন্য একটু মা মনে হয় এখন মা রান্না বান্না করবে আর কি। আমি সব কিছু রেডি করে দিলাম। সব কিছু অনেক সকালেই রেডি করা হয়েছে। এখানে গরুর গোস্ত, মুরগির গোস্ত, আর কি রান্ধিবে? গরুর গোস্ত আনতে মুরগির গোস্ত, শাক ভাজি খাবে। পোলাও ভেবেছিলাম, তা পোলাও বলে খাবো না। খাবো না? না কয় আমরা তো গরমের মধ্যে কাপড়টা তো ভালোই দেখা যায়। মার আছে মোটামুটি কাপড় আছে, কিন্তু অসুস্থ, কয় শরীর চলে না, এজন্য পিনবে না। তো ঈদ উপলক্ষে তো একটু কাপড় টাপড় পিন্দাই লাগবে, এটাই। সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। কিরে ফারুক, মরিয়মে ঈদ বোনাস দিছিলেন কয় টাকা? 10 টাকা দিয়ে আবার ঘুরে নিছে না। সামজিকে ভাইয়েরা দুপুরে খাবো না? হ্যাঁ, দুপুরে তো রোদ পাড়ায়। আর দুপুরে খুব ধৈর্য ধরো, খুব তাড়াতাড়ি করে দিতেছি। দোয়া করো। আমি ফ্যানের তলে যাবো, তোমার খালা দিছি, পরে ফিরে এসে ঠান্ডা ফিরে আবার আসছি। দুই একদিন বললে 2-3 দিনের মধ্যেই, বুঝো নাই? নাহলে তোমার খুব কষ্ট হয়ে যায়। ময়না স্কুল যাবো সকাল, বৃষ্টি টিষ্টির দিন। সারা বছর বৃষ্টির ভিজে ভিজে প্রচুর পরিমাণ রোদ উঠেটাই, থাকাই যাব না কিছুক্ষণ পরে। বৃষ্টি তো সহ্য হয়, ও তো একেবারে। তো এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিছে, এখন দিয়ে দিবে আটা মশলা। তো মা রান্না করতেছে এই চুলায়, খালা রান্না করতেছে ওই চুলায়। খালা, কি রান্ধো তুমি? আজকে তো দুই বোনের কাপড় তো ভালোই দেখা যায়। মা তো পুরিয়ান বেলে হালাইছে, খালার ওই কাপড় পিন্ধে পিন্ধে। কার কাপড় কি কখন পিন্ধে কোনো ইয়ে নাই।
আজকে রাত আবার বেশি জন্য 11 সময় আছি আমি 10টায় বাড়ি দিব না, এখান থেকে আমি 18-20 বাঁচিয়ে ঘর দিলাম। আর এই টাকা এখন কাছে পাবো, এখান থেকে নগদ কি কি দিছাও? কাঁচামরিচ, কাঁচামরিচ নিয়ে রসুন দিছি, কাঁচামরিচ নিয়ে কাপড় দিছি, তারপরে পেঁয়াজ দিছি। তারপর যখন দিয়ে দেয় হ্যাঁ দেয়। খালা শাক ভাজি হয়ে গেল। খাওয়া আমার তো এখন দিয়ে দেবে হলো কষানের পানি, 2-3 কষান করে নেবে ভালো করে। আগে ইয়া করলো আর কি, ভাজলো। নিজে যায় বউ থুয়ে আসি, 10-15 দিন থাক। এখন যদি বাবা হয়েছে তো মনে হয় কষান করা। বাদাম খা, কালারটা তো সেই সুন্দর আছে। তিন কষানি হয়ে গেল। সেদ্ধ ভালোভাবে হইলে ভালো লাগে না? ঝোলে পানি দিলে এটা ফির ফাও মাও ঠিক করতেছে কি? এ কি বিস্কুট? মেরি বিস্কুট হলে ইয়ে কি এটা? মিল্ক ওটা বিস্কুট ভালো না। না, ভালো না। দুধ নাকি ফসল বস বসা না, এটাই তো মজা। সব কিছু খুলে দিয়েছে, নুপু চুরি মালা, মানুষের কোপাই ছলটার মানে কিছুই নাই। কালকে কয় কি আমার ইচ্ছে আস, আমার ইচ্ছে আস। পুরে গেছে ইচ্ছা আসলে তুমি দুদিন হয়েছে তরকারি তরকারি হয়ে গেছে। নামা হয়েছে হয়েছে খাবার হয়েছে। আমি তো আর কেউ গাওয়া দিবে না, লক করে রাখো। আমার বেটা ভিডিও নাই। হয়েছে তো মুরগির ইয়েটা চালা দাও। তো যেহেতু হলো খাওয়া দাওয়া করা হয়নি, সকালবেলা আগে খাওয়া দাওয়া করা হলো, তারপরে আবার এই যে মুরগির গোস্তটা উঠাই দেবে এখন। আলু দিতেছে না? হ্যাঁ আলু আলু দিন, তোমার যে আলু পছন্দ। এত গোস্ত খাওয়া হইতেছে, তারপরে আমার আলু লাগবেই। তো আমরা এখন একটু আগে হলো শাক টাক ভাজি করছিল, হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম, যেহেতু বেলা হয়ে গেছে অনেকটা, 11টা পার হয়ে গেলো, যে রোদ এসে গেছে। তো এই যে মা রান্না করলো হলো আলু পুরি নিয়েছে মুরগির গোস্তটা রান্না করলো, একদম লাল লাল ঝাল ঝাল করে। আলু পুরি নিয়ে ছোট পুরি হারিয়ে গেছে না, খালি আলু উঠেছে। তো মোটামুটি কাজ কাম শেষ হ্যালো আপাতত আর কি।
এবার দিয়ে সব কাপড় চোপড় ধুয়ে দিয়ে নেড়ে দেওয়া হয়েছে এই পাশে। আম্মা গোসল টোসল করবে না? গোসল করবে না? হুম, হ্যাঁ পরে গোসল করবা? খাওয়া লাগবে না? খাওয়া লাগবে না? তা আমি হলো অনেক ভাইয়া আপুরা অনেক আগে থেকে কমেন্ট করেন যে আপু আন্টির হলো রান্না বান্নার সমস্যা হয়, তাই যে রান্নাঘর উঠানোর জন্য যে বাঁশটা সব কিছু নিয়ে আসা হচ্ছে। বাঁশ এই কটাই হবে আপাতত, আমি বাঁশের খুঁটি দিব, সিঁড়ি দিতে পারবো না। মানে টিন আর হলো কাঠে অনেক টাকা চলে যায়। হ্যাঁ, এই জন্য আব্বু আবার টিন আর কাঠ আনতে গেছে। তো এই যে বলতে বলতে চলে আসছে। আব্বা কো মামা, এত পাতলা কে? হ্যাঁ, এর থেকে না ডবল গুলো আসিল রে। পাতলা হলে এলে বলে ভালো শক্ত বেশি। ও কয় ফুটে? 9 ফুটে না? তিনটা এখানে আছে 9 ফুটা 9 ফুটা করে। এগুলো দিয়ে তোর দাদি রান্না করবো। হ্যাঁ, লম্বা হবো বেশি। আইসো ধরে ওটা এগুলা যাও 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 ধরো। এটা মামা হয় সম্পর্কে। কি ফেরত তোলে এত ঘুম ভাড়া কে? ঘুমাক ঘুমাক, হ্যাঁ? কথা বলো, ঘুমাক। বাবা ভাইছে আঙ্গবাজ যারা যারা তুই কোথা কোনো ঘুমাই গো। হ্যাঁ নেটে দেখ না নড়াইতেছে। ঘুমা তুই ঘুমা, কি কয় কোকে। বাবা নো বাবা রে বাবা নাই বসলো মাথা তো কাল পরশু আজকালের মধ্যে একটু ঘোরাঘুরি করব, একটু বাইরে হয়তো বা ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা আছে সবাই ফ্যামিলি নিয়ে। মাও তেমনটা কোথাও যায় না, বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল, ভাবি অসুস্থ এই জন্য আর যাবে না, কখন কি হয় না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।